অভিজ্ঞ ডাক্তার যেমন সুকৌশলে রোগীকে তিক্ত ওষুধ সেবন করিয়ে সুস্থ করে তোলেন, ঠাকুরও তেমনি অত্যন্ত নিপুণ কৌশলে সাধারণ ভক্তের মাঝে জ্ঞানের আলো দানের ব্যবস্থা করেছেন। একমাত্র গুরুভাবে ভাবিত হয়ে গুরুরই কর্ম করছি, এই ভাব মনে পোষণ করে প্রতিটি কাজ করে গেলে এই অসাধ্য সাধন সম্ভব হয়। ভক্ত সম্মিলনীতে যেসব বিধি ব্যবস্থা রেখেছেন ঠাকুর বলেছেন, এ সবই বেদান্ত ভিত্তিক। তোমরা কি মনে করো এসব তুচ্ছ পরিহাসের বিষয়? তোমরা আমার শিষ্য, তোমাদের মুক্তি তো অনিবার্য। যারা আমার শিষ্য নয় তারা, এমনকি ইতর প্রাণী, কুকুর, বিড়াল, ক্ষুদ্র কীট, এমনকি পিপীলিকা পর্যন্ত যারা আমার প্রসাদ ভক্ষণ করছে তাদের মুক্তি অনিবার্য। ব্রহ্মবিদ গুরুর প্রসাদের এমনই গুণ। ভক্ত সম্মিলনীতে মানুষ ছুটে যায় শুধু প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার জন্যই নয়, স্বয়ং গুরু সেখানে উপস্থিত আছেন এবং সকলের প্রার্থনা পূরণ করছেন। তার কৃপা ও আশীর্বাদ লাভ করার জন্য পাগলের মতো ছুটে যান ভক্তগণ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।